তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রুম ছেড়ে দিয়ে এবার বেরিয়েছি। আর এই জায়গাগুলো দারুণ ছিল, ঘরগুলো দারুণ, আর এই পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। তো এখান থেকে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পুরুলিয়া ট্রিপটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা ছিল টপ হিলের কাছে, অযোধ্যা টপ হিল, সেখানে। তো চলো আমরা বেরোচ্ছি 407 নিয়ে। তো চলো দেখতে পাচ্ছ আমরা এখন নিচের দিকে নামবো আর কি। এখান থেকে 38 কিলোমিটার, পুরুলিয়া 48 কিলোমিটার। ভাই বাড়ির অবস্থা দেখো, কি অবস্থা। তো এবার খাড়াইটা একটু দেখো তোমরা। খাড়াই বলতে ঢালুটা দেখো, ঢাল। ছাতনি। এবার আসছে আর একটা এরকম ছোট বড় অনেকটাই ঢাল ছিল, কিন্তু তোমরা দেখো রাস্তা কিন্তু আঁকা বাঁকা, আঁকা বাঁকা, আঁকা বাঁকা। তো এই দারুণ রাস্তা, কিন্তু এটা কিন্তু একটা দারুণ রাস্তা। তো তোমাদেরকে দেখাবো, একবার ঢাল, একবার উঁচু নিচু। দেখো একটু হচ্ছে উঁচু, আবার যাবে নিচুতে। আর রাস্তাটা কিন্তু ঠিক আঁকা বাঁকা, সাপের মতো। দেখো হালকা। আমরা যখন রাত্রেবেলা এসেছিলাম তখন এইসব রাস্তাগুলো মিস করেছিলাম। আর দূরে দেখতে হতো সব পাহাড় পাহাড় পাহাড়। দূরে সব পাহাড়, ধোয়া ধোয়া। আবার একটা নিচে নামবো, ঢালু। আর এখান থেকে বেগুন কদর, যে ভুতুড়ে স্টেশনটা রয়েছে পুরুলিয়ার বিখ্যাত সেই স্টেশন, তো সেখানে কিন্তু আর 29 কিলোমিটার দূরে। রাস্তাগুলো দেখো, আর সামনে পাহাড়গুলো দেখো, দেখতে পাচ্ছ? পাহাড়ে ঘোরার মজাটাই আলাদা।
দেখো সামনে পাহাড় পাহাড়, বড় বড় পাহাড়। দেখো দেখো ওই তো বন্ধুরা দেখো, ওইটা হচ্ছে সেই জিগজ্যাগ পয়েন্ট, আঁকাবাঁকা রাস্তা, আঁকাবাঁকা রাস্তাটা। আর এখান থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, আর ড্রোন শট হলে খুবই ভালো হতো। তো চলো, একটু খারাপ আছে, মেঘলা মেঘলা আকাশ, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো ওই যে গাড়িটা আসছে, এইভাবে 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 আসবে, হয়েছে? আরে চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফোন নিয়ে যাচ্ছে না, ফোন করলো তো ভাই, ওরাই বা কিরকম। তো বন্ধুরা এখন আমরা জিগজ্যাগ পয়েন্টের উপর থেকে দেখছিলাম, এবার আমরা সেই জিগজ্যাগ পয়েন্ট হয়ে যাব। তো রাতেরবেলা আসাতে আমরা কিছুই দেখতে পাইনি, এখন সেটা আমরা দেখব। তো চলো, তো দেখো ভিউটা দেখো, আর প্রচুর প্রচুর লোক, অনেক অনেক লোকজন রয়েছে। আর এখান থেকে কিন্তু নিচের দিকে যাবে। তো দেখো, আর সামনে রয়েছে অনেক পাহাড়। এটা হচ্ছে সাফরন ভ্যালি। তো দেখো, তো চলো, অন করা, তো ক্যামেরা অন করা। হ্যাঁ, আর একটু অন করা, তো একটু ভিডিও নেন। তো দেখো সবাই, ওই যে সামনে রয়েছে জিগজ্যাগ পয়েন্ট, আমরা ওইখান থেকে বেরোবো আর কি, ঝালদা। তো বন্ধুরা আমরা ছিলাম ওই উপরের টপে, আর ওখান থেকে আমরা এই ভিউটা পাচ্ছিলাম। দেখো তোমাদের দেখায়, আমরা ছিলাম ওই উপরের টপটায়, ওইখান থেকে এই ভ্যালিটা দেখা যাচ্ছিল। তো এটা রয়েছে একটা গ্যাংটক সিল্ক রুটের মতো, এখানেও একটা রুট রয়েছে এরকম, এটাও কিন্তু দারুণ। দেখো আমরা কিন্তু নিচের দিকে নামছি, ক্যামেরা
পাহাড়ি সব ফুল বাগান বাগান বাগান। তো একটা জিনিস দেখো, পুরো কিন্তু ছেড়ে দেওয়া আছে, এটা কিন্তু টোটাল ছাড়া আছে, গাড়ি কিন্তু নেমে যাচ্ছে। আর দূরে দেখতে হচ্ছে একটা ভালো পাহাড়, আবার একটা ছোট মেয়ে আছে। অসাধারণ অসাধারণ, সামনে পাহাড়টাও দেখতে পাচ্ছি বন্ধুরা। তো সামনে খেয়াল করো, সামনে কিন্তু আরেকটা পাহাড়, দারুণ দারুণ ভিউ। তো এই পাহাড় দেখতে আসা কিন্তু এত দূর থেকে ছুটে আসা, আমার ডিওকে নিয়ে এত দূর থেকে ছুটে আসা এই এত সুন্দর সুন্দর পাহাড় দেখার জন্য। দেখো তোমরা দেখতে পাচ্ছ, তো এখান থেকে পুরুলিয়া 31 কিলোমিটার, আর 11 সিরকাদ। দেখো দেখো দেখো, নেবেন নাকি ছবি, নেবেন নাকি? রাস্তায় সব ছাগল ভেড়া চলে বেড়াচ্ছে। আবার একটা ছোট্ট খাই, দেখো তোমরা, আবার একটা বড় খাড়াই। তো পুরুলিয়া যাব 29 কিলোমিটার দূরে আছে পুরুলিয়া। ওই দেখো সেই পাহাড়, আবার কিন্তু নিচে নামতে হবে। আর টোটাল কিন্তু ছেড়ে দেওয়া আছে, চলবে। এইটাই হচ্ছে মজা। লাল মাটির ইট, বান্দু সেতু।
বন্ধুরা দেখো, এই দামদা এখান থেকে পুরুলিয়া আর 4 কিলোমিটার। তো এটা বড় একটা হাইওয়ে। আমরা বাদিক থেকে এসে এই হাই রোডে উঠলাম, আর এখান থেকে হচ্ছে 4 কিলোমিটার পুরুলিয়া শহর। তো চলো। তো দেখো, একটা বড় একটা নদী আর একটা ব্রিজ দেখতে পাচ্ছ বন্ধুরা। এই সাইডে দেখো, তো চলো। পুরুলিয়া 2 কিলোমিটার, সামনে পুরুলিয়া স্টেশন।
আমরা এখন যাব পুরুলিয়া থেকে রঘুনাথপুর, বড়জোড়া হয়ে ডিভিসি হয়ে আমরা যাব। তো চলো, তো রাস্তাটা দেখতে পাচ্ছ, দারুণ দারুণ রাস্তা। আর এই রাস্তা লং রাইড করতে কতটা মজা বা কতটা সুন্দর সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আর তোমরা যদি লং রাইডে বেরো তাহলে অবশ্যই জানতে পারবে যে এই এত সুন্দর রাস্তা পেয়ে ইচ্ছাই করবে না তোমাকে গাড়ি থামাতে। তো তার জন্য ছোটাতে হবে গাড়ি আর রেডি থাকতে হবে। তো চলো বন্ধুরা, কারা কারা লং রাইডের জন্য তৈরি হচ্ছ আমার সাথে। আর দেখো রাস্তাটা, দেখো রাস্তাটা। তো আমি এখন পুরুলিয়া থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছি, বড়জোড়া হয়ে ডিভিসি বাদ হয়ে বর্ধমান দুর্গাপুর হয়ে আমরা ঢুকবো। তো দুর্গাপুর হয়ে আমরা ঢুকবো, দুর্গাপুর ডিভিসি ব্যারেজ হয়ে আমরা বাড়ির দিকে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা রঘুনাথপুর বাজারে এসে পুরুলিয়া থেকে যাচ্ছিলাম। তো রঘুনাথপুর এসে এখানে একটু দুপুরে লাঞ্চটা করে নিলাম তাড়াতাড়ি। শালতোড়া 6, বাঁকুড়া 45, রানীগঞ্জ 34। দেখো রাস্তা, দেখো বন্ধুরা রাস্তা, এত সুন্দর রাস্তা আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর পাহাড়ে ঘেরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি ডিভিসি। রানীগঞ্জ 21, দুর্গাপুর ডান দিক। দেখতে পাচ্ছ বড় বড় কারখানা, এখানটায় অনেক দূর থেকে দেখা যাচ্ছিল ওটা। রানীগঞ্জ 20, দুর্গাপুর 26। দেখো ওই দেখো ওটা হচ্ছে বালি।
ওটা হচ্ছে বালি, পুরো চর পড়ে গেছে বালি, আর এদিকে হচ্ছে জল। হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, ডিভিডি, ডিভিসি, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। তো এটা হচ্ছে দামোদর নদীর উপরে, এটা ব্যারেজ ব্রিজ দিয়ে আছে। তো দেখতে পাচ্ছি এই সাইডে পুরোটাই কিন্তু বালি বালি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর এই সাইডে দেখো পুরোটাই জল 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 জল, পুরোটাই কিন্তু জল, পুরোটাই কিন্তু জল। আমরা এই ব্যারেজটা দেখার জন্য কিন্তু এসেছিলাম। সামনে চলো, তোমাদের একটুখানি দেখাবো। দেখো লোক মাছ ধরছে। ওই দেখো চর। পুরোটাই দামোদর এই দিয়ে এটা পার্ক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এ করার পর আমরা ডিবিসি থেকে বেরিয়ে আমরা এবার হাইওয়েতে উঠবো। তো চলো, তো আসানসোল, মুচিপাড়া এবং কলকাতা। তো কলকাতা ডান দিক 178 কিলোমিটার। তো চলো। তো এখান থেকে 2 কিলোমিটার হচ্ছে NH12। NH12 টু
কলকাতায় 174, রানীগঞ্জ 28। তো চলো NS2, তো অনেকদিন পর একটা হাই রোড পেয়েছি, আবারও হাই রোড পেলাম। তো এবার আমরা যাব বর্ধমানের দিকে। তো চলো, আর এখন ঘড়িতে 4:30 বাজে। তো চলো, চলেন চলেন চলেন। পানাগড় 13। তো দার্জিলিং 525, কলকাতা 165, বর্ধমান 64। তো চলো, দেখা হবে বর্ধমানে গিয়ে শক্তিগড় ল্যাংচা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি চলে এসেছি পানাগড়, আর NS2 হাই রোড, NS2 ন্যাশনাল হাইওয়ে। আর এখন আমি চলে এসেছি পানাগড়। তো দেখো হাইওয়েটা কতটা সুন্দর। সামনে দেখতে পাচ্ছ দার্জিলিং, বুদবুদ, বর্ধমান সোজা। দার্জিলিং হচ্ছে 513 কিলোমিটার, বুদবুদ 14, বর্ধমান হচ্ছে 53 কিলোমিটার। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তো হাইওয়েতে একটা নতুন অভিজ্ঞতা। আমরা তো চেন্নাই এক্সপ্রেস ধরে গিয়েছিলাম পুরীতে, আর এবার আমরা যাচ্ছি নতুন আরেকটা এক্সপ্রেসওয়ে NS2। তো এই এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা আরও অনেক অনেক বড়, বেশি লাগছে, ভালো। তো ভালো লাগছে, তো তোমাদের কাছে শেয়ারও করতে পারছি। তো চলো, প্রত্যেকের স্পিড কিন্তু 60 আপ, কারণ এখানে স্লো চলা মানেই পেছনে পড়ে যাওয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন ল্যাংচা মহল থেকে ল্যাংচা নেওয়ার পর আর এখানে চা খেলাম, আর এখন ঘড়িতে বাজে 6:44। তো চলো, এখন হচ্ছে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা যদি ল্যাংচা পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো। তো এখানে কিন্তু অনেক ল্যাংচা ছিল, আদি ল্যাংচা, ল্যাংচা মহল, ল্যাংচা হল্ট। তো মেন রাস্তায় উঠলাম। তো চলো, এখন দাঁড়াবো সেই কল্যাণী। আর তোমাদের রাতের ভিউটা তোমাদের দেখাবো। হচ্ছে আদি ল্যাংচা ভবন। আচ্ছা আচ্ছা, ঘর।
তোরা দেখতে পাচ্ছ এখন বাজে 8:30। তো এখন আমি রয়েছি কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুতে। আর বাড়ি যেতে কত বাজবে ঠিক বলতে পারছি না। তো চলো, বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে, তো তার জন্য আমরা একটু সময় করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে তো চাকদা আর হচ্ছে 12 কিলোমিটার রানাঘাট কৃষ্ণনগর। তো আমি এখন যাব চাকদার দিকে। আর তোমাদের আজ যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের এই কল্যাণী NH12, তো এই রাস্তার টোল কিন্তু চালু হয়ে গেছে। তো সেটা তোমাদের দেখাবো। কদিন আগে কিন্তু ছিল না, তো এখন কিন্তু টোল ট্যাক্স চালু হয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা এই ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো। সেফ ড্রাইভ, সেফ লাইফ।